আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, প্রথম পর্বে আমি বেশ কিছু কথা বলে নিয়েছি। এখন দ্বিতীয় পর্বে আরো একটু গভীরে যাব। আমাদের যেতেই হবে, এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, এর কোনো মাপ নেই। সবচেয়ে বড় সত্য। সত্য তো সত্যি, বড় আরো কি আছে, এমনিতেই বললাম আর কি। আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, আমরা কিন্তু একটা জিনিস স্বীকার করি যে আমাদের যেতে হবে। এই মহাবিশ্ব কত বড়, এটি কোনো মেজারমেন্ট নেই, মাপজোক নেই। আমরা আন্দাজ করে বলি এই যা। তো উপরে আলোর যে খেলা, সেগুলো আমাদের বলা আছে। বিশেষ করে সৌরজগতের যে অংশটুকু বলা আছে সূরা আস-শামসে 11টা ডাইমেনশনের কথা বলা আছে। 11টি ডাইমেনশনের উপর আমি ইতিপূর্বে কথা বলেছিলাম। উম্মুল মুমিনিন মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 11 জন মহিলা নিয়ে কথা বলেছেন। সেখানে একটা জায়গা বলা আছে, একজন যে মহিলা 11 জন ছিলেন তার একজন বলেছেন যে আমার স্বামী তিহামার মতো। তিহামা একটা পাহাড় কথা বলা আছে, সেখানে আলো, সূর্য থেকে আলো যখন আসে সেখানে উজ্জ্বল হয়ে ওঠে, সাদা শুভ্র, এরকম ভাবে বলা আছে। যদি ব্যাখ্যা ভুল হয়ে থাকে সেটার জন্য আমি দায়ী নই। আবার আর এক জায়গায় আর এক রকম আছে, আচ্ছা হোক, তিহামা তিহামাই। এখানে তিনি বলেছেন যে যে আলো আমার কাছে আসে, আমি যদি সেটি পুনরায় ফিরিয়ে দেই, অর্থাৎ ছড়িয়ে দেই, তাহলে আমি একজন উত্তম ব্যক্তি। এটি আপনি পাবেন বুখারী শরীফে পাবেন, অনেক বড় হাদিস, আমি অতটা যাব না। আর একটা হাদিস না বললেই নয় যে একদিন মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দৌড়ে আসলেন, মানে তিনি দৌড়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছিল। তো তখন দেখা গেল যে উনি ত্রস্ত ব্যস্ত হয়ে ঢুকলেন। তো বললেন যে কাল কিয়ামত দিনে যদি সূর্য আমাদেরকে ধরে ফেলে তাহলে কি হবে। এই যে ধরে ফেলা, আমি এই জন্যই বলেছিলাম যে হাদিসটি খুব বিস্ময়কর। আমরা কত কি না করতেছি, উঁচু বিল্ডিং তৈরি করতেছি, দামি গাড়ি ব্যবহার করতেছি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, তাও আমাদের শান্তি নেই, আমরা খালি যাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীকে, আমাদের মা, সব মুসলমানের মা, অন্যরা স্বীকার করে না, তাকে সাথে নিয়ে তিনি একটি দৌড় প্রতিযোগিতা করলেন, এবং সেটা রাত্রে। কোন প্রকারের পাওয়ার এনার্জি তিনি ব্যবহার করেননি, অর্থাৎ প্রকৃতি থেকে তেমন তিনি নেননি। ওই যে আলোটা আসলো, চন্দ্রের আলো, তিনি খোলা জায়গায় দৌড়টা দিয়েছিলেন। আমি আগেই বলেছি যে আলোর গতিবেগ মাপা হয়েছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু কেন যায় এটি এখনো কেউ বলেননি। আমি এটি ব্যাখ্যা করব, তার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি। এটি আমার থিওরি। আরেকটি থিওরি আছে, সেটা অর্থনীতির, সেটাও আমি উল্লেখ করব, ওটা আমি আরেকদিন উল্লেখ করব, তখন এই বিষয়গুলো স্পষ্ট হবে। আমি এই কথাগুলো বলে নিচ্ছি এই জন্যই যে এগুলো আগে থেকেই আমার করে নিতে হবে। আপনারা দেখেন বা শুনলেন, আমার আগের ভিডিওতে দেখেছেন যে একটি হাদিস ব্যাখ্যা করতে যদি আমার মিলিয়ন মিলিয়ন বছর লাগে, তাহলে আল কোরআনের একটি বাণী বা একটি আল কোরআনের মতো একটি গ্রন্থ, তার একটি আয়াত কিংবা একটি শব্দকে ব্যাখ্যা করতে আমার কতদিন লাগবে। বলাই বাহুল্য, আমাদের এই জীবনে এগুলোর ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি একা কয়টা ভিডিও করব। আচ্ছা যাক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী সম্বন্ধে তিনি বলেছেন যে তোমরা
আমি একটু ভিন্নভাবে বলি, তোমরা তোমার মায়ের অর্থাৎ আয়েশা হুমায়রা সম্বন্ধে, রাদিয়াল্লাহু সম্বন্ধে কোনো অভিযোগ বা এ জাতীয় কোনো কিছু বলবে না। কেন? আসলে আমরা আজকে মাদাম কুরির কথা জানি, বিশ্ববিখ্যাত মহিলা বিজ্ঞানী, যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন এবং দুটি সাবজেক্টে, একটি ফিজিক্সে, একটি কেমিস্ট্রিতে। ওই পরিবারে আরো নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীর জন্ম হয়েছে, বা ওনার রক্তের সম্পর্কে যারা আর কি। কথাটা ঠিক, একজন মহিলা বিজ্ঞানী এভাবে বিশ্বকে তাক লাগিয়ে ফেলবেন, তাতে মহিলাদের স্থান অনেক উপরে উঠে গেছে। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা তো নানা সামাজিক কাজকর্মের মাধ্যমে একজন মহিলাকে উপরে তুলে ধরি। বিজ্ঞানে তাদের তেমন পদচারণা নাই বললে চলে। অধুনা বেশ কিছু মহিলা বিজ্ঞানীর নাম আমি শুনে থাকি, তাদের নাম নাই বা বললাম। তবে এনারা স্বভাবতই একটা বিষয় এনাদের ব্যাপারে একটা আপনাদের খেয়াল রাখতে হবে, এনারা কিন্তু তাদের স্বামীর সাথে গবেষণা করেছেন। আমি যতটুকু জানি, সবগুলো ইতিহাস বলা সম্ভব নয়। এখানে দেখেন, মা আয়েশা হুমায়রা কোনো প্রকার কেমিক্যাল কিংবা ইনস্ট্রুমেন্ট ব্যবহার ছাড়াই তার স্বামীর সঙ্গে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি এক্সপেরিমেন্ট করেছেন। এই হাদিসটি বাইরে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ব্যাপক না হলেও মানে আমি বলি যে আমি শুনেছি যে তাদের ব্যাখ্যাগুলো আসলে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ওনারা সাদামাটা করেছেন, আর তাদের দোষও নয়, কেননা বিজ্ঞান চর্চাটা অত সহজ বিষয় নয়, এটা খুব কঠিন। তবু আমি মনে করি যে ওগুলো না হলে আবার আমরা এগুলো কোথায় পাবো। যাক, তাহলে আমরা এই যে প্রকৃতিকে ধ্বংস করে আলোর খেলায় মেতে উঠেছি, আসলে কি এটা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘর ছিল, সে ঘরটাতে সেটি এখন তার সমাধিস্থল, বা আমরা যাকে রজা বলে থাকি, যদি ওটা রজা না, রজা হচ্ছে তার মসজিদ এবং কবরস্থানের মাঝামাঝি জায়গাটা। ওটারও আমি ব্যাখ্যা দিয়েছি কেন ওটি রজা, বা আমরা এটা আমি অন্যভাবে বলেছি, আমার কথা আরেক দিক যাবে। আর 11টি ডাইমেনশন নিয়ে যদি আমি এখন কথা বলি তাহলেও সমস্যা। তবে একটু একটু ছুঁয়ে দেখতে হবে, না হলে আবার এই ভিডিওটা হবে না, পরিপূর্ণ হবে না। তো এই যে এনার্জি আমরা ব্যবহার করছি, এই এনার্জি গুলো একদিন আমাদের ধরে ফেলবে। যার জন্য আপনারা দেখেন সব সাহাবীগণের আপনার জীবন চরিত্র আলোচনা করে দেখেন, সেখানে এনার্জির ব্যবহার নেই বললেই চলে। খুব সাদামাটা জীবন তাদের ছিল। ওই ঘরগুলির ছবি আমি দেখেছি, ঠিক কিনা জানি না। ও ধরনের ঘরে এখনকার আমরা গরু ছাগল রাখি না। তাহলে কে শ্রেষ্ঠ, বা কারা কারা কিয়ামতের দিনে সামনে এগিয়ে থাকবেন? ওই যে বলা আছে যে সামনের থেকে সামনে, এই যে আরবিটা বোধহয় সাবিকুন নাকি এরকম একটা শব্দ আছে। তো আমার কথা হলো যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সামনে কে এগিয়ে যাবে। আমরা প্রকৃতির উপর লড়াই চালিয়ে যাচ্ছি, পর্যদস্ত করে ফেলছে প্রকৃতিকে, এবং এটা নিয়ে আমাদের এত মারামারি, ক্ষমতা দখল বা ক্ষমতা রক্ষা করা, এই যে দুটি বৈপরীত্য বিষয়, এগুলো নিয়ে কি না হচ্ছে। অথচ দেখেন যে কি বিশাল একটা এক্সপেরিমেন্ট তারা করলেন, তাও 1400 বছর আগে, যখন বিজ্ঞানের এই বিষয়গুলি আমরা আবার চোখ খুলে দেওয়া এটা ছিল না। অনেকগুলি নবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে অনেকগুলি নবী মানুষের দ্বারা নিহত হন, এই গণিতবিদদের দ্বারাই, বা এই বিজ্ঞান জগতের মানুষের দ্বারাই। যদিও
যে বিজ্ঞানটা সেই সময় চর্চা করা হতো সেটা বিভিন্ন ধর্ম কি বলে ওটাকে, ধর্মগুরু নাকি একটা বলে যে ধর্মবেত্তা, এই ধরনের শব্দ আছে, সেই খ্রিস্টান পাদ্রী বা এই জাতীয় কিছু মানুষ, যাজকগণ বলে, এরা ওই কাজটা করত। আপনারা জর্ডানো ব্রুনোর নাম জানেন, তাকে তিনি প্রথম বিজ্ঞানী যিনি এর দ্বারা নিহত হন। উনি কখনই তার সত্য থেকে সরে আসেননি, তিনি যেটা পেয়েছেন সেখান থেকে সরে আসেননি। বিজ্ঞান জগতের এই এক খেলা, সারা পৃথিবীর মানুষ বললেও হবে না, এটা মানা সম্ভব নয়। আমরা এই জগতের মানুষ, কেউ পছন্দ করুক আর না করুক, আমরা আমাদের সত্য থেকে সরে আসতে পারি না। যাই হোক, আজকে আমরা প্রমাণ পাচ্ছি যেটা আল কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, যে সবগুলো মুভমেন্ট হয়, কেউ স্থির থাকে না। আমাদের একজন আরেকজনকে ঘিরে ধরতে হয়। ওখানে বলা আছে যে তোমরা একজন আরেকজনকে, নারী পুরুষ একজন আরেকজনের পরিপূরক স্বরূপ বা ঘিরে ধরা স্বরূপ, আমরা ঘিরে ধরি, যেরকম আলিঙ্গন করে থাকা এরকম। আমি স্পর্শ নিয়েও কথা বলেছি, টাচ নিয়ে, সেই কথাটা আবার আসবে। টাচ আসলে তিন ধরনের। এটি স্পিড বা দূরত্ব যেটাই বলি না কারণ, স্পিডের সঙ্গে দূরত্বের একটা ব্যাপার আছে, যার জন্য আলো বা আপনার দৈর্ঘ্য যে একক, সেই এককটা প্রোপাগেশনের সাথে সম্পর্ক রেখে করা হয়। কেন, এটা খুব জটিল বিষয়, অনেকে এটা হয়তো বুঝবেন না, আমি ওদিকে যাচ্ছি না। তো এই যে তিনটি ধারা, একটা বস্তু আর একটা বস্তুকে এরকম করে ধরবে, এটা সর্বশেষ। আপনারা জানেন যে আরবিতে নারী, রমণী এবং এই জাতীয় কথা বলা আছে, স্ত্রী, এই কথা তিন ধরনের শব্দ দেয়া আছে। এটা আমার কথা না, এটা আল কোরআনে আছে। এই তিনটি শব্দের আবার ব্যাখ্যাটা সেভাবে আসবে, এটা স্পর্শগত। অধুনা যে ধরনের আমরা আমি একটা ব্যাখ্যা দিয়েছি যে এই যে গ্যাং রেপ বা রেপের ব্যাপারটা, এই রেপটা আসলে কেন হয়, এটা আসলে স্পর্শ সম্বন্ধে ধারণা না করার ফলে এটা হয়ে থাকে। সামাজিক বিজ্ঞান বা অন্যান্য মনোবিজ্ঞানরা যা বলে বলুক, আমাদের ফিজিক্স থেকে কথা হচ্ছে যে টাচ সম্বন্ধে, টাচ TOUCH, টাচ, এই সম্বন্ধে তাদের ধারণা, এটা তারা বুঝতে সক্ষম হন না। আমরা পুরুষই হোক আর নারী হোক, আমরা এটা সক্ষম হই না। আর নারী পর্দা বিষয়ে যে কথাটা আসবে তার আগে আমাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে এটা আসবে আরো পরিষ্কার হবে। সেখানে আমাদের কাপড়ের কথা আসবে, কেন পর্দার দরকার, এটা নিয়েও প্রশ্ন উঠছে বিশ্বে। এই ব্যক্তিগুলো যারা প্রশ্ন তুলছেন তারা বিজ্ঞানে খুব দুর্বল, সেটি যে কোনো দেশই হোক। এটি যদি MIT-তে আমাকে বলতে বলা হয়, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে বলতে বলা হয়, সেখানে আমি একই কথা বলবো, আমি এখান থেকে সরে আসতে পারবো না। তারা আমাকে গাণিতিক ভাবে বুঝে দেখবে যে এটি ঠিক নয়। এই হিসাবগুলো করে সবগুলো একখানে করলে দেখা যায় যে চারিধার ঘিরে রেখেছিলেন কে, তারা যখন দুজন ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মায়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একটি পরিবেশের মধ্যে দৌড় দিলেন, সেখানে আসলে তাদেরকে কে ঘিরে রেখেছিলেন, কেন এভাবে হলো? ওনারা কি ওনার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি গণিত জানি না, তাহলে এত বড় এক্সপেরিমেন্ট কিভাবে হলো? আসলে আমি একটা পড়েছিলাম অনেক আগে, হাই স্কুলে যখন পড়তাম, যে হাদিসগুলো আসলে দেহে উদ্দীপনার সৃষ্টি করা হয়, অর্থাৎ স্বয়ং আল্লাহ পাক উদ্দীপনার সৃষ্টি করেন, যার ফলে এটা করা হয়। ঘটনা কিছুটা হলেও একটু ঠিক, যদিও ব্যাখ্যাটা যদি অনেকে নাই মানেন, কিন্তু আমি যেহেতু এটা পড়েছি যে এই উদ্দীপনার মাধ্যমে তিনি জানতে পারেন যে এরকম একটি কাজ করতে হবে। কেননা হাদিসে এটা উল্লেখ নেই যে জিবরাইল এসে বলে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সহধর্মীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা অংশ নেন বা করেন, দৌড় প্রতিযোগিতা সমাধান করেন, এখানে এই এক্সপেরিমেন্ট আছে, এটা ব্যাখ্যা করা হয়নি। আমরা যারা আজকে টেকনোলজিক্যাল সায়েন্স নিয়ে ব্যস্ত, আমরা এটা বুঝতে পেরেছি। আমার মূল কথাটা এখানে, আমরা হাদিসটাকে যেভাবে দেখছি তা নয়, যে ধীর গতিতে হলেও বা বেশি, যেটা যে কোনো গতি হোক না কেন,
যে ওই প্রোপাগেশনটা হয় সেটা আসলে হয় ওই রকম ভাবে, শক্তি হারানো এবং শক্তি অর্জন। যখন শক্তি হারিয়ে যায় তখন তিনি ভারী হয়ে যান, তাকে আবার শক্তি দেওয়া হয়, আবার তিনি সামনে যান। আমি ইতিপূর্বে দেখিয়েছি যে পিরামিড কিভাবে তৈরি হয়। পৃথিবীর এতগুলি সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু মিশরীয় সভ্যতাকে আল্লাহ পাক স্বয়ং রক্ষা করেছেন, যার জন্য এখনো ওগুলো ঠিক আছে। আর কোনো সভ্যতা আপনি পাবেন না, কেন ওখানে গাণিতিক কিছু যুক্তি উত্থাপন করা আছে এবং খোলা কেতাবে লেখা আছে, কোনো পুস্তক নেই এরকম। আপনি চাইলেই বিজ্ঞান ও প্রযুক্তি ওখানে শিখতে পারবেন। আমি ইতিপূর্বে অনেকগুলি ভিডিও করেছি যে মিশরের পিরামিড একটা বিস্ময়কর বিষয়, অনেক বড় বিষয়, যে বিষয় আজও বিদ্যমান। অনেক বিজ্ঞানী সেখানে গিয়েছে, শোনা যায় নিকোলা টেসলা সেখানে গিয়েছিলেন। এখন যে টেসলা কোম্পানি আছে সেই টেসলা কোম্পানিটা আসলে ওনার নামই করা হয়। আপনারা জানেন যে বিজ্ঞানীরা সাধারণত বেশি কৌতূহলী হয়ে থাকেন। শোনা যায় নিউটনে গিয়েছিলেন, আবার বিখ্যাত বিজ্ঞানী মহাবিজ্ঞানী বলেন কেউ কেউ যে সর্বকালের সেরা বিজ্ঞানী আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, অসাধারণ বিজ্ঞানী, উনিও গিয়েছিলেন। সামনের যে দুজনের নাম বললাম নিউটন এবং আপনার নিকোলা টেসলা, ওনারা কিন্তু কিছু উদ্ধার করতে পারেননি, তবে ওনারা ধারণা করেছিলেন যে এখানে কিছু একটা আছে। আর আইনস্টাইন নাকি বলেছেন, আমি নাকি শব্দটা এভাবে বললাম যে তথ্য ত্রুটি থাকতে পারে, যে মিশরীয়দেরকে অর্থাৎ এখন যেটা আমরা ইংরেজিতে ইজিপ্ট বলি বা মিশর তো আমরা বলি, এই ইজিপ্টে বাসিন্দা তাদের অধিবাসীদেরকে দোজক উগরে দিয়েছে, অর্থাৎ বমি করে দিয়েছে। এটা আইনস্টাইন বলেছেন। হয়তো ওগুলো উনি বুঝতে পারেননি যে এর আগলে কি বানিয়েছে। আজকে বেঁচে থাকলে আমি বলতে পারতাম যে হ্যাঁ, আপনি আসলে বুঝতে পারেননি যে সবগুলো তথ্য এখানে দেয়া আছে। যতগুলি আপনারা আজকে আবিষ্কার করেছেন এই থিওরি অনেক আগের, তাহলে উনি এই কথাটা বলতেন না। হয়তো ওনার যে রাসূল, যদি উনি মেনে থাকেন, মুসা আলাইহিসসালাম ওখান থেকে বিতাড়িত হয়েছিলেন বা অপদস্থ হয়েছিলেন, যাই বলি, ইউসুফ আলাইহিসসালামের ঘটনাও আছে, এগুলো দিক থেকে হয়তো উনি বীজশ্রদ্ধ হতে পারেন বা বলা যায় ক্ষেপেও যেতে পারেন, যার ফলে উনি কথাটা বলেছিলেন যে দোজকও এদেরকে নেয়নি। যাই, আমরা এখন দেখতে পাচ্ছি যে কোরআন হাদিসে এই কথাগুলি ছাপ আছে। আর কোরআনে তো অনেকেই বলে থাকেন, আমি কয়েকদিন আগে বললাম যে এত কথা কেন। একজন মাওলানা বলছেন যে ফেরাউনকে নিয়ে একই শব্দ ব্যবহার করা হয়েছে কেন। আমি তো আলেমগণের সঙ্গে আলোচনা করেছি, কারণটা ওটি যে আল কোরআন যে লেখা হলো, এই লেখাটা আসলে ওই ভাষাটার সাথে মিলে যায়। ওখানে একটা কথা বলা আছে যে আমি ওখানে আল কোরআনে বলা আছে যে আমি ফেরাউনকে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু সে তার বাসিন্দা বা অধিবাসী বা তার যে দেশে যে মানুষজন আছে সেই নাগরিকদেরকে সে তার সেই জ্ঞানে পরিচালিত করেনি, সে বিপদগামী হয়ে যায় এবং সে সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, তার শাস্তিও তাকে পেতে হয়। আমরা যে হাদিসটি আলোচনা করছিলাম সেটার কারণটা একটাই, যে এই যে সূর্যের মতো একটি গ্রহ যেখান থেকে এনার্জি আসে, সেই এনার্জি আমরা ব্যবহার করে অনেক কিছু করে ফেলছি। আর স্বয়ং রাসূল সেটা যে দৌড় প্রতিযোগিতা করলেন সেটা একেবারে চাঁদিমার আলোতে। বলাই বাহুল্য, এ ধরনের হাদিস আমাদেরকে অভিভূত করে ফেলে। এ ধরনের হাদিস আমাদেরকে একেবারে ভিন্ন একটা জগতে নিয়ে যায়। আমরা অনেকগুলি লোকজনের শাস্তির কথা বলে থাকি, যেমন আব্রাহার, যেমন কারুন। আমি কারুনের উপর বক্তব্য দিয়েছি, প্রথম পর্ব ইনশাআল্লাহ এর মধ্যেই দিয়ে দেব, আলোচনা করব। সবার কাছে বা বিশ্বের নানা জাতির নানা পেশার মানুষ আছেন, দয়া করে এই ভিডিওটি সেই এলাকার ভাষায়, যেহেতু আপনি জানেন ওই এলাকার ভাষায়, আপনারা অনুদিত করবেন এবং বলবেন,
তাতে একটা লাভ হবে কি, আপনি সওয়াবের মালিক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষকে সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিতেন যে ওখান থেকে ভাষাটা শিখে আসো, 3 মাস বা 4 মাসের মধ্যে ভাষাটা শিখে আসতেন, উনি চিঠি লিখতেন। আপনি যেহেতু সেখানে গেছেন, তাহলে ওই হাদিসটার আলোকে আপনি বিশাল সওয়াবের মালিক হবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।